ভাই আমি একটা কথা বলেছি, কথাটা ভাইরাল হয়েছে অনেক। মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে, মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না। অবস্থান আপনার ভালো, আপনার পিছনে মানুষের অভাব থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে। আল্লাহ, আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না। তুমি ছাড়া আমার কথা শোনার, আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না। তুমি মাফ করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, সব গুণ আজকে স্বীকার গেলাম। একজনে আসক্ত হন, 10 নারীতে আসক্ত হয়ে যে পুরুষ জীবন চালায়, সে পৃথিবীতে যাই পাক আর না পাক সুখ কোথাও খুঁজে পায় না। দুটো হাত তুলে আল্লাহকে বলবো, আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায়া আমার হৃদয়ে রেখো না, যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেকটেশন আমার হৃদয়ে তুমি রেখো না, যে প্রতারক, যে বিশ্বাসঘাতক, তার জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা তুমি রেখো। সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই, সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাগুলো, জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই। কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। আজকে একটা জিনিস শিখে যান, বেশি মন খারাপ হলে যখন দেখবেন বেশি ভালো কিছু লাগছে না, একদম দুনিয়াদের অশান্তি লাগছে, হেডফোনটা কানে লাগাবেন, প্রত্যেকবার যেভাবে লাগান। আপনার কর্ডটা মোবাইলে লাগাবেন, প্রত্যেকবার যেভাবে লাগান। আপনার মোবাইলে ঢুকবেন, প্রত্যেকবার যেভাবে ঢুকেন, কিন্তু আজকে একটু ভিন্ন স্টাইলে ঢুকবেন। সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে আপনি সূরা রহমানটা বের করবেন, সূরা রহমানটা বের করে আপনি তেলাওয়াত ছেড়ে দিবেন, চোখটা বন্ধ করে 10টা মিনিট আপনি শুনতে থাকবেন। যত শুনতে থাকবেন অন্তর তত প্রশান্তি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে।